জমকালো আয়োজনে প্রাণবন্ত আড্ডা, শুভেচ্ছা সহ মত বিনিময় সহ করতালির মধ্য দিয়ে মিশিগানে মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হলো। মিশিগান থেকে সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, শনিবার রাতে হ্যামট্রামিক সিটির কার্যালয়ে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন কর্তৃক উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, খেলোয়াড়, মিডিয়া কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা অংশ নেন। এ সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরবর্তী সময় সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম নিয়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলের কাউন্সিলিং ম্যান আবু মুসা, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বরাবরের মতো এবারও মিশিগানের ঐতিহ্যবাহী মোটর সিটি ক্যারাম অ্যাসোসিয়েশন কর্তৃক আগামী জুলাই মাসের শেষার্ধে টুর্নামেন্টের আয়োজনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত স্বনামধন্য ব্যবসায়ী, রিয়েলেটর সহ অনেকেই সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আসছে টুর্নামেন্ট সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বক্তারা মিশিগানে বিভিন্ন সংবাদ প্রচার করায় টাইম টেলিভিশন কর্তৃপক্ষ ও অন্যান্য কর্ণধার আবু তাহের এবং সংশ্লিষ্ট টিভির মিশিগান সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ব্যক্তিগত অবস্থান থেকে সহযোগিতা করে আমাদের বরাবরের মতো মোটর সিটির যে সম্মান, আপনাদের সহযোগিতা কোনো রয়েছে, আবারও থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমি কুরবানির ঈদের এখানে দাঁড়িয়ে সবল লাগে দেশ ও প্রবাসী সবার সাথে আজকে ঈদের খুশিটা ভাগাভাগি করিয়া আমরা খাওয়া দাওয়া করবো। তার লগে আমি ডিনারের লগে আমি হয়তো শেয়ার হয়ে যাইব। আপনার সবাই এনজয় করুক, ঈদের খুশি ভাগাভাগি করুক।